এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী, এটা আপনার প্রতিবাদ করতে হবে। আপনার বলতে হবে না জামাতে কোনো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো লোক নাই। রাজাকার কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি, চৌকিদার বাহিনী, যারা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না। তারা ছিল বিভিন্ন কি পয়েন্ট বলে পাহারাদার ছিল। আল বদর, আল শামস, এইগুলো ছিল ছাত্রদের সংগঠন, যারা পাকিস্তান আর্মিকে সহায়তা করত। কিন্তু আমাদের মূল শত্রু কে ছিল? পাকিস্তান সেনাবাহিনী, পাকিস্তান রাষ্ট্র না, পাকিস্তানের জনগণ না, পাকিস্তানের বড় বড় সেনাবাহিনী বাংলাদেশে আমাদের অত্যাচার করেছে। আমাদের মূল শত্রুকে পাকিস্তানের সেনাবাহিনী। সারা বাংলাদেশ পাকিস্তানে তখন জামাতের মতো ৩০০ লোক ছিল না। একটা অতি ক্ষুদ্র সংগঠন ছিল জামাত ইসলাম। তার চেয়ে অনেক বড় সংগঠন ছিল মুসলিম লীগ, অনেক বড় সংগঠন ছিল নেজাম ইসলাম। তারা অনেক বড় বড় সংগঠন ছিল, কিন্তু আপনারা সেগুলো প্রকাশ করতে কেন যায় না পারেন না। আমরা বলতে চাই, আমাদের যুদ্ধটা জামাতের বিরুদ্ধে ছিল না, আমরা যুদ্ধ করেছি পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে। তারা আমাদের শত্রু। কাজে জামাত, তারপরে আমরা কথা বলেছি, আমার সঙ্গে ইন্ডিয়ান এক ব্রিগেডিয়ার স্বীকার করেছে 29,000 পাকিস্তানি 94,000 সৈনিক সারেন্ডার করেছিল। তার মধ্যে 29,000 ছিল রাজাকার, আল শামস, আল বদর। তারা পাকিস্তানে নিয়ে চলে গেছে। তাহলে বাংলাদেশে জামাত ইসলামের কোন লোক পাকিস্তানে যায়নি বা ভারতে সারেন্ডার হয়। ফলে এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী, এটা আপনার প্রতিবাদ করতে হবে। আপনার বলতে হবে না জামাতে কোনো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো লোক নাই। আর আপনাদের অনেকের জন্ম হয়েছে 1971 সনের 16 ডিসেম্বরের পরে, যারা বাই বর্ন, জন্মগত ভাবে বাংলাদেশী। আর এই বাংলাদেশী থেকে জামাত ইসলাম স্বীকার করেছে, এই মুক্তিযুদ্ধকে বাংলাদেশ জামাত ইসলাম স্বীকার করেছে। বাংলাদেশ জামাত ইসলাম পরিষ্কার একটা গঠনতন্ত্রে বলেছে, কোন 71 বিরোধী আছে? তাদের তো জন্মই হয় না। এখন যারা 71-এর কথা স্মরণ করাতে যায়, তাদের উদ্দেশ্যে বলতে চায়, বাবা 71-এ বাংলাদেশ জন্ম হয় নাই, বাংলাদেশ জন্ম 16 ডিসেম্বর 71 সালে। তারপরে যারা বাংলাদেশের বিরোধিতা করছে, তাদের বিরুদ্ধে আমরা সবাই কি বলেন, তারা যেই হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, ভারতীয় হোক, আমেরিকান হোক, রাশিয়ান হোক, যারাই আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে, আমরা সবাই তাদের বিরোধী। কাজেই জামাত ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধী নয়, স্বাধীনতা যুদ্ধ বিরোধী নয়। এই কথাটা শক্ত করে এখন দাবি করতে হবে। এখন আপনাদের এই রুকন সভা বড় করে ঘটা করে করবেন, যাতে অন্য অনুপ্রাণিত হয়। মানুষ কিন্তু ঈদের দিন আনন্দ দেখে মানুষ আসে, সবাই যোগদান করতে চায়, প্রাইভেসি কিছু করলে আসতে চায় না।